আসসালামু আলাইকুম। এএম টেকনোলজিতে আপনাকে স্বাগতম। আজকে আমরা আপনাদেরকে ৫ মিনিটে দেখাবো উইন্ডোজ 10 এবং উইন্ডোজ 11 কিভাবে সবচেয়ে দ্রুত গতিতে চালানো যায়। চলুন শুরু করি। প্রথমে আমরা কন্ট্রোল শিফট ইএস চাপ দেব। চাপ দিলে আমাদের এরকম একটা অপশন আসবে। এই অপশনটার মধ্যে আমরা টেক্সট ম্যানেজার এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর সেটআপ একটা অপশন আছে। এই অপশনটাকে আমরা ক্লিক করব। এই অপশনটা ক্লিক করার পর আপনি যে অ্যাপসটা অপ্রয়োজনীয়, যে অ্যাপসটা আপনাকে চলে না, প্রয়োজন নাই, সেই অ্যাপসটাকে আমরা ডিসেবল করে দেবো। কীভাবে ডিসেবল করে দেবো? যেমন আমি অ্যাপসটা ক্লিক করলাম, করে কি এনাবল করা আছে, এখানে চাপ দিলাম, এটা ডিসেবল হয়ে যাবে। অটোমেটিক এটা ডিসেবল হয়ে যাবে। এটা হচ্ছে এক। এখন আমরা দেখব ২ নম্বর অপশন। ২ নম্বরে আমাদের ফোনে কিছু টেম্পোরারি ফাইল থাকে, যে ফাইলগুলোকে আমরা ডিলিট করতে হয়। এখন আমরা সেই ফাইলগুলো কীভাবে ডিলিট করব চলুন দেখা যাক। প্রথমে আমরা উইন্ডোজ আর চাপ দেব। উইন্ডোজ আর চাপ দেওয়ার পর আমাদের এরকম একটা অপশন আসবে। সেখানে আমরা লিখব %TEMP, তারপর আবার পার্সেন্ট দিব। দেওয়ার পর আমরা এটাকে কি করব, ওকে বাটন প্রেস করব অথবা এন্টার চাপ দেব। দেওয়ার পর আমাদের একটা অপশন আসবে। অপশনটা আসার পর এখানে আমরা করব কি, কন্ট্রোল এ দিয়ে সবগুলো সিলেক্ট করব। কন্ট্রোল এ দিয়ে সবগুলো সিলেক্ট করার পর আমাদের যখন সবগুলো ফাইল সিলেক্ট হয়ে যাবে তখন আমরা এটাকে ডিলিট করে দেবো। ডিলিট করে দিলেই হয়তোবা কিছু কিছু অপশন আছে যেখানে ডিলিট হবে না, সেক্ষেত্রে যদি ডিলিট না হয় কোনো সমস্যা নেই, সেটা থাকতে পারে, ওটা কোনো সমস্যা হবে না। তারপর এখন আমরা এটা ডিলিট করে দেওয়ার পর সম্পূর্ণ যখন সবগুলো ডিলিট হয়ে যাবে, ডিলিট করে দেওয়ার পর আমরা এটা আরেকটা অপশন আছে সেটা আমরা দেখব। সেটা অপশন দেখার জন্য আমাদেরকে আবার যেটা করতে হবে, উইন্ডোজ আর চাপতে হবে। উইন্ডোজ আর চাপার পর আমাদের সামনে যে পার্সেন্টগুলো আছে সে পার্সেন্টগুলোকে আমরা ডিলিট করে দেবো। সে পার্সেন্টগুলো ডিলিট করে দেওয়ার পর আমাদের এরকম আরও টেম্পোরারি কিছু ফাইল আসবে, যেটা আমরা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করব। কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করার পর আমরা এটা ডিলিটে চাপ দেবো। ডিলিটে চাপ দিলে যেগুলো স্কিপ হয়ে যাবে সেগুলো চলে যাবে, আর যেগুলো থাকবে সেগুলা ওইভাবেই থাকবে, কোনো সমস্যা নেই। এখন আমরা দেখব ৩ নম্বর অপশন। ৩ নম্বর অপশন করতে গেলে আমাদেরকে যেটা করতে হবে, সেটিংয়ে যেতে হবে। আমরা সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পর সিস্টেমে যাব। সিস্টেমে যাওয়ার পর এখানে স্টোরেজে যাব। স্টোরেজে যাওয়ার পর টেম্পোরারি ফাইল এই অপশনটাতেই আমরা ক্লিক করব। এই অপশনটাতে ক্লিক করার পর এখানে যে টেম্পোরারি ফাইলগুলো আসবে সেগুলো আমরা ডিলিট করে দেবো। ডিলিট করে দিলেই আমাদের মেমোরি ক্লিন হয়ে যাবে। এখন আমরা ৪ নম্বর অপশনটি দেখব। ৪ নম্বর অপশনটিতে অপ্রয়োজনীয় সে অ্যাপসগুলো আপনাদের সেটিংয়ে যেয়ে আপনারা সেই অ্যাপসগুলো আনইনস্টল করে দিবেন। আনইনস্টল করে দিলেই আপনার অপ্রয়োজনীয় যে জায়গাটি ধরে আছে সে জায়গাটি ক্লিন হয়ে যাবে। এটা আপনি কিভাবে করবেন? করতে গেলে আপনাকে প্রথমে সেটিংয়ে যেতে হবে। সেটিংয়ে যাওয়ার পর এখানে অ্যাপস যে অপশনটি আছে এই অপশনটাতে ক্লিক করতে হবে। এই অপশনটাতে ক্লিক করার পর এখানে যে অপ্রয়োজনীয় অ্যাপসগুলো আছে এখান থেকে বাছি যে অ্যাপসগুলো আপনার প্রয়োজন নয় সেগুলো আপনি আনইনস্টল করে দিবেন। আনইনস্টল করে দিলেই আপনার এই অ্যাপসগুলো জায়গাটা আপনার ছেড়ে দিবে এবং জায়গাটা ফাঁকা হয়ে যাবে। ৫ নম্বর সর্বশেষ কাজ হচ্ছে কম্পিউটারে রিস্টার্ট দেওয়া। রিস্টার্ট তো অবশ্যই আপনারা জানেন। রিস্টার্ট যে এখানে যে পাওয়ারের যে আপনি রিস্টার্ট দিবেন, রিস্টার্ট দিলে আপনার কম্পিউটারটা বন্ধ হয়ে চালু হবে। আমি রিস্টার্ট দিলাম না, যার কারণে আমার আবার টিউটোরিয়ালটি বন্ধ হয়ে যাবে। এইজন্য আমি রিস্টার্ট দিলাম না। যাই হোক, এই ৫ টি কাজ যদি আপনারা করেন তাহলে আপনার পিসি অনেক ফাস্ট হবে। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি লাইক দিবেন এবং নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে প্রেস করবেন। আরও সুন্দর সুন্দর ভিডিও জানতে চাইলে কমেন্টে লিখবেন কী টিউটোরিয়াল ভিডিও চান। সবাইকে আল্লাহ হাফেজ।